ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. একটু চাউন বাড়িয়ে দাও আর একটু চাউন দিন। আলহামদুলিল্লাহ, হিলফুল ফজল নুরানী মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল, উক্ত দোয়া মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসী, ইলম আহরণকারী আমার প্রিয় তালিবুল ইলম ছাত্র ভাইরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দাশীল আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে আলোচনার শুরুতেই কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, আমাদেরকে ভালোবেসে উলামায়ে কেরামের সোহবতে রহমত ও বরকত পূর্ণ জান্নাতের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সুউচ্চ কণ্ঠস্বরে জোরে সুরে একবার মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, মুসলমানদের আওয়াজ চুপে চুপে হলে চলবে না, কারণ মুসলমান কোন বিড়ালের জাতি নয়, মুসলমানরা হলো বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কেরাম, চুপে চুপে কথা বলার দিন শেষ, এবার বুক খুলে জুড়ে সুরে কোরআন হাদিসের আলোচনা করার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কেরাম,
এই জন্য মুসলমানদের আওয়াজ বড় হইতে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যা মানুষ সারা জীবন গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে চাইলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের চাইতে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো ঈমানদারদের ঈমান। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, ঈমানদারদের ঈমান এত মূল্য কেন? কারণ ঈমানদাররা এই ঈমানের কারণে দুনিয়ার মধ্যে তারা সফলতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? এবং পরকালে যদি ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে, পরকালে চিরমুক্তি পেয়ে যায় এই ঈমানের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মানুষের উচিত, ঈমানদারদের উচিত তাদের ঈমানকে হেফাজত করার জন্য, তাদের জীবন যদি বিলীন করে দিতে হয়, জীবনের বিনিময় হলো ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন ঈমানের জন্য। উত্তপ্ত বাণীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উলঙ্গ করে তাদেরকে শোয়ায়ে রাখা হয়েছিল। এরপর সাহাবায়ে কেরাম ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে তারা কখনো চাচ্ছে না, কখনো চেয়েছে না। এই জন্য আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য একজন ঈমানদার তার ঈমানকে হেফাজত করার জন্য সব সময় সে সতর্ক থাকতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। ঈমানদারদের ঈমানের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর দুইটি জিনিস হলো, যে এই দুইটা জিনিস ঈমানদারদের ঈমানের উপর আক্রমণ করে। তার মধ্যে একটি হলো নফস, আরেকটি হলো শয়তানের আনুগত্য করা। এই দুইটি জিনিস ঈমানদারদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই দুইটি জিনিস ঈমানদারদেরকে ঈমানের উপর আক্রমণ করে। মুহতারাম হাজিরিন কিরাম, ভাই এত শ্বাসটা নাকি দাঁড়ালে একটু দেখুন। ভাইরা আমার, ঈমানদারদের কাছে ঈমানের এত মূল্য হবে না কেন? একজন ঈমানদার ঈমানের কারণে দুনিয়াতে সফলতা অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? এবং পরকালে যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারে, পরকালের জগৎটাও তার সুখময় হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল হয়েছে মুমিনগণ, নিশ্চয় সফলতা লাভ করেছেন মুমিনগণ। হাদিস শরীফের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা ছাড়া জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, ঘোষণা করে দাও, ফাআযিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। হে বেলাল, ঘোষণা করে দাও, জান্নাতের মধ্যে মুমিন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। হে মুসলমান ভাই, যদি আপনি আমি মুমিন হতে পারি তাহলে জান্নাতের মেহমান হইব, আর যদি মুমিন না হইতে পারি, ঈমানদার যদি না হইতে পারি, তাহলে আপনার আমার দ্বারা যেতই ভালো কাজ হোক না কেন আমরা জান্নাতের মেহমান হইতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শয়তানের আনুগত্য থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বলল যে আদম নবীকে সিজদা করার জন্য, আদমকে সৃষ্টি করার পর যখন ইবলিসকে বলল আদমকে সিজদা দেওয়ার জন্য, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা সকল ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করার জন্য, ফাসাজাদু সকল ফেরেশতাই সিজদা করেছে, তবে ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা করে নাই। আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছেন, আল্লাহর কথা বিরোধিতা করেছে। মুসলমান ভাই, সে অস্বীকার করেছে, অহংকার করেছে। ইবলিস অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, তাকে পথভ্রষ্ট করে বের করে দিয়েছে। ইবলিসকে বলা হলো, তুমি কেন আদমকে সিজদা করো নাই? সে যুক্তি বের করাইল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। নাউযুবিল্লাহ বলবেন না, আল্লাহর আইনের উপর সে যুক্তি দাঁড় করায়। সে বলল, খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। অতএব আগুন উপরে থাকেন আর কাদা মাটি নিচে থাকে, আমি তার থেকে উপরে থাকবো, আমার সম্মান তার থেকে বেশি। আল্লাহ তাআলার কাছে যখন এমন ভাবে যুক্তি দাঁড় করাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিসকে যখন আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিলেন, এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ করলেন, কসম খেয়ে প্রতিজ্ঞা করে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যেই কারণে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই অবশ্যই আপনার সরল পথের মধ্যে বসে থাকবো, মানুষদের জন্য, লোকদের জন্য। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইবলিস সে বলল, আপনি আমাকে যে কারণে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই অবশ্যই আপনার সরল পথের মধ্যে বসে থাকবো, মানুষদের জন্য। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে আমি বসে থাকবো, আর তাদেরকে আপনি তাদের অধিকাংশদেরকে আপনি কৃতজ্ঞ পাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস এই প্রতিজ্ঞা করেছেন। এখন আমি আপনি ঈমানদার দাবি করি, আমরা ঈমান এনেছি, ইবলিস তো মরণ পর্যন্ত আমাদেরকে কিভাবে ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারে, আমাদের ঈমান কিভাবে নষ্ট করতে পারেন, সেই চেষ্টা চালাইবে কি চালাইবে না, ধরে বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে।
ইমানদারদের ঈমান যেন ইবলিস চুরি না করতে পারে, তার ঈমান যেন চুরি করে না নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় এই শয়তান থেকে, ইবলিস থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন ঈমানদারদেরকে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই প্রকাশ্য ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ভাই ইবলিসের দুকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবসময় মুসলমানরা সজাগ থাকতে হবে। এই দেশের ইহুদি, নাসারা, খ্রিস্টানরা সব সময় লেগে আছে মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যদি সজাগ থাকে, মুসলমানরা যদি সজাগ থাকতে পারে, এই দেশের বেঈমান, কাফের, কুফররা, পথভ্রষ্টরা মুসলমানদের ঈমানকে কখনো কখনো কোনো সময় তাদের ঈমানকে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এই ঈমানের জন্য 2 নম্বর শত্রু হলো নফস, প্রবৃত্তির অনুসরণ করা। কিসের অনুসরণ করা? প্রবৃত্তির অনুসরণ করা। কোরআনের ভাষ্যমতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যত পথভ্রষ্ট কওম রয়েছে, তাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে বিচ্ছিন্ন করার একমাত্র মৌলিক কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হইতে পারে? তার চেয়ে বড় নাফরমান আর কে হইতে পারে? পথভ্রষ্ট কে হইতে পারে? যে আল্লাহর হেদায়েত পরিত্যাগ করে, আল্লাহর আনিত হেদায়েত পরিত্যাগ করে প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফের জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এই জন্য ভাই প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা বেঁচে থাকতে হবে, কি হবে না? বলে বলেন। 1 নম্বর ঈমানের শত্রুকে শয়তান, ইবলিস, ইবলিসের আনুগত্য করা যাবে না। 2 নম্বর ঈমানের শত্রুকে নফস, নফসের অনুসরণ করা যাবে না। নফস মানুষকে গুনার দিকে নিয়ে যায়, নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। ভাই আপনার ঈমানকে আপনি এই নফস আর শয়তানের আনুগত্য থেকে আপনি মরণ পর্যন্ত বাঁচাইতে হবে। যদি আপনি সজাগ না থাকেন, সতর্ক না থাকেন, তাহলে আপনি মরার সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। বেঈমান আপনার ঈমানকে হরণ করে নিয়ে যাইবে। এই জন্য এই ঈমানদারদের ঈমানের একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। বলবো দেখো না, ঈমানদারদের দৃষ্টান্ত হলো ঈমানের, যেমন ধরে নেন সমুদ্রের পথে একজন মুসাফির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে সমুদ্র পথে যাত্রা করলেন। কোন পথে? সমুদ্র পথে। কোথায় যাবেন? তার গন্তব্যস্থানে যাইবেন, তার বাড়িতে যাইবেন। ভাই আমার, ওই মুসাফির ব্যক্তি সে খুব ভালো করে জানেন যে সমুদ্রের পথ এটা নিরাপদ নয়। সমুদ্রের বিশাল ঢেউ যখন দিবে, তখন ওই সমুদ্রের বিরাট ঢেউ যদি আমার নৌকা পড়ে যায়, তাহলে ওই ঢেউর মধ্যে আমার নৌকা ডুবে যাবে, যার ফলে আমার মালগুলো হালাক হয়ে যাবে, আমিও নিজে ধ্বংস হয়ে যাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মুসাফির যতটা সতর্ক থাকেন, তার গন্তব্য স্থানে যাওয়া পর্যন্ত হাইরে কোন সময় যে সমুদ্রের ঢেউ চলে আসে, অথবা সমুদ্রের বিরাট বিশাল বড় বড় ভয়ানক পানি যদি আমার নৌকার উপর আক্রমণ করে, তাহলে তো আমার মাছগুলো হালাক হয়ে যাবে, আমি নিজেও ধ্বংস হয়ে যাব। এই জন্য ওই মুসাফির সে স্থির থাকতে পারে নাই, চিন্তা মুক্ত থাকতে পারে নাই, টেনশন মুক্ত থাকতে পারে নাই। সে সব সময় চিন্তা করে ওই গন্তব্য স্থানে যাওয়া পর্যন্ত, তার বাড়ি যাওয়া পর্যন্ত টেনশনে থাকেন।
আমি কোন সময় আমার বাড়িতে নিরাপত্তার সাথে যাইব, ঠিক তদ্রুপভাবে একজন ইমানদার মুমিন সেও টেনশন করে ইমান নিয়ে আমি যদি কবরে না যাইতে পারি, ইমান কবরে যাওয়ার আগে যদি বেঈমান কাফের কুফাররা যদি আমার ইমানকে হরণ করে ফেলে, শয়তান যদি আমার ইমানকে হরণ করে ফেলে, যদি আমার নফসের প্রবৃত্তি যদি আমার ইমানকে হরণ করে দেবে, তাহলে তো আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইমানদার ব্যক্তি কখনো টেনশন মুক্ত হইতে পারে না। তার ইমান থেকে সব সময় অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন সময় না জানি ইবলিস এসে আমার ইমানটাকে চুরি করে নিয়ে যায়। যেমন বলেন মুসলমান ভাইরা আমার, যেমন বলেন ওই মুসাফির চিন্তায় থাকে কোন সময় যে আমার মালের উপর আক্রমণ হয়ে যাবে, ঠিক তদ্রুপভাবে ঈমানওয়ালারাও চিন্তায় থাকে কোন সময় যে ছিনতাইকারী আমার ঈমানকে ছিনিয়ে নিয়ে যায়, কোন সময় যে বেঈমান কাফেররা আমার ঈমানের উপর আক্রমণ থাকে। এই জন্য একজন মুমিন সব সময় সতর্ক থাকতে হবে। কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আরেকটু সুন্দর করে বলি, যদি ইমানের সাথে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে না যেতে পারো ভাই, তোমার এই দুনিয়ার ইমানে তোমার কি কোনো কাজে আসবে না। বেঈমান হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বুখারীর ব্যাখ্যাকার ছিলেন, সহিহ বুখারীর ব্যাখ্যাকার ছিলেন। তিনি একটি মর্মান্তিক একটি ঘটনা তিনি বর্ণনা করেন। ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 3 আবেদ ও জাহেদ হজ করার জন্য বাড়ি থেকে রওনা হইলেন। কয়জন বলেন? 3 জন আবেদ ও জাহেদ হজ করার জন্য বাড়ি থেকে বের হইলেন। সফর যাত্রা শুরু হয়ে গেল। হাঁটতে হাঁটতে এক এলাকায় পৌঁছার পর তারা যাত্রা বিরতি দিলেন। ওই এলাকাটা ছিল খ্রিস্টানদের এলাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে আলোচনা শুনেন। ওই এলাকাটা ছিল খ্রিস্টানদের এলাকা। কিসের এলাকা বলেন? খ্রিস্টানদের এলাকা। ওই আবেদ ব্যক্তির 3 ব্যক্তির এক ব্যক্তি এক আবেদ, ওই খ্রিস্টান এক সুন্দরী মেয়ের দিকে তার নজর চলে যায়, তার দৃষ্টি শক্তি পড়ে। ওই মেয়েটা এতটাই সুন্দরী ছিল, ওই আবেদ ওই সুন্দরী মেয়ে থেকে চোখ সরাইতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা, ওই আবেদ সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়। সে এতটা পাগল করা হয়ে যায় ওই সুন্দরী মেয়ের। ওই আবেদ নিজের জীবন দিয়ে হলো সুন্দরী মেয়েকে সে বিবাহ করতে চায়। এই অবস্থা যখন দেখলো, তখন সে সিদ্ধান্ত নিল যে আমি হজের যাত্রা আমি পরিত্যাগ করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ, আমি হজের যাত্রা পরিত্যাগ করবো, এরপরে সুন্দরী মেয়েকে আমি বিবাহ করতে হবে। ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই 3 বন্ধুর 2 বন্ধু বলল, তুমি থাকো, তাহলে আমরা চলে যাই হজ করতে। ওই 2 বন্ধু হাঁটতে লাগলেন হজ করার জন্য। তারা তাকে এখানে রেখে চলে গেলেন। আর ওই আবেদ যে সুন্দরী মেয়ের প্রেমে পড়েছে, ওই আবেদ ওই সুন্দরী মেয়ের এতটা প্রেমে পড়েছে, ওই সুন্দরী মেয়ের বাবাকে খুঁজে বের করলেন। তার বাবাকে বের করে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ওই খ্রিস্টান ডাক দিয়ে বলল, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো, তবে একটি শর্ত আছে, আমার মেয়েকে বেশি পরিমাণে মোহর দিতে হইবে। ভাই আমার, বন্ধুরা, যখন এই খ্রিস্টানের কথা বললো আমার মেয়েকে বেশি পরিমাণে মোহর দিতে হইবে, তখন ওই আবেদ ডাক দিয়ে বলল, কেমন পরিমাণে মোহর দিতে হইবে, কেমন পরিমাণে মোহর দিতে হইবে? তখন ওই খ্রিস্টান ডাক দিয়ে বলল, তুমি আমার মেয়েকে যদি বিবাহ করতে হয়, তাহলে তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করতে হইবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করতে হবে। ওই আবেদ ওই সুন্দরী মেয়ের প্রেমে এতটা মুগ্ধ হয়েছে, এতটা পাগল করা হয়েছে,
সে সিদ্ধান্ত নিয়ে গেল, আমি ইসলাম পরিত্যাগ করলাম, খ্রিস্টান ধর্ম আমি কবুল করে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে কিন্তু একজন আবেগ ব্যক্তি, সে কিন্তু একজন নামাজি ব্যক্তি ছিলেন, দিনদার ব্যক্তি ছিলেন, কিন্তু মহিলা চক্রান্তে পরে ইমানকে হেফাজত করতে পারলেন না। সে খ্রিস্টান হয়ে গেল। এবার খ্রিস্টান হওয়ার পর যখন ওই খ্রিস্টান তার মেয়েকে বিবাহ দিলে, তার সাথে বিবাহ দেওয়ার পর তার সাথে একইখানে তারা বসবাস করতে লাগলো। তারা দুইজনের মাধ্যমে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, ওই আগে এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম কবুল করা অবস্থায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গিয়েছে। আমার এবার যে দুই বন্ধু হজের যাত্রায় গিয়েছিলেন, তারা হজ করে তার বাড়ির মধ্যে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে দেখে তার লগের বন্ধুরা বাড়িতে আসে নাই। তারা আশায় ছিল যে আমার বন্ধু আমাদের কাছে ফিরে আসবে, অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। তারা অপেক্ষমান ছিল 1 বছর 2 বছর, 4-5 বছর যখন চলে যায়, তখন তারা বন্ধু সিদ্ধান্ত নিল, আসো আমরা ওই খ্রিস্টান এলাকায় যাই, গিয়ে তার একটু খোঁজ খবর নিয়ে আসি। দুই বন্ধু যখন ওই খ্রিস্টান এলাকায় গেলেন, যাওয়ার পর যখন লোকদেরকে জিজ্ঞাসা করলো এমন নামে কোন ব্যক্তিকে তোমরা চিনো কিনা, তখন লোকেরা বলল হ্যাঁ তাকে তো চিনি, তবে সে ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম কবুল করে। সেই খ্রিস্টানদের কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে। খ্রিস্টান ধর্ম কবুল করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তাকে খ্রিস্টানদের কবরের মধ্যে দাফন করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, তখন ওই দুই বন্ধু কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে দেখলো এক সুন্দরী নারী আর 2 সন্তান তার সাথে ওই কবরের পাশে দাঁড়াইয়া কবরের পাশে কান্না করতেছে। কবরের পাশে যখন কান্না করতে লাগলো, তখন তারা দূর থেকে দেখলেন, দেখে 2 বন্ধু চোখ দিয়ে পানি বের হইতে লাগলো। তারা কান্না করতেছে। ওই মহিলা যখন দেখলেন ওই 2 ব্যক্তিও কান্না করতেছে, মহিলা ডাক দিয়ে বললেন, আপনারা কেন কান্না করতেছেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলল, ও মহিলা শুনো, তোমার যে স্বামী ছিল সে আমাদের বন্ধু ছিল, সে একসাথে আমাদের সাথে হজের যাত্রায় ছিল, আমাদের জন্য সে হজ করতে বের হয়েছিল। কিন্তু তোমাদের এলাকায় যখন আমরা যাত্রা বিরতি দেই, তখন ওই ব্যক্তি তোমার প্রেমে পড়ে, ওই ব্যক্তি আর ওই বন্ধুরা তোমার প্রেমে পড়ে, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আফসোস আমাদের অন্তরের মধ্যে এই জন্য আমাদের চোখ দিয়ে কান্না বের হইতেছে, চোখের পানি বের হইতেছে। আমার প্রিয় ভাইরা, তখন ওই খ্রিস্টান মহিলা তাদের এই কথা শুনে তার মন গলে যায়। সাথে সাথে তারা ওই খ্রিস্টান মহিলা ও তার 2 সন্তান সাথে কালেমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেখেন, আল্লাহর কারিশমা বুঝা বড় ভাই রে বান্দা, আল্লাহর কারিশমা বুঝা বড় ভাই। যে লোকটা সারা বছর ইমানের অবস্থায় ছিল, জীবনের শেষ মুহূর্তে ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর যেই মহিলাটা সারা জীবন খ্রিস্টান ছিল, জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য মুসলমানরা নফসের প্রতি হওয়া যাবে না, নফসের অনুসরণ করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এই ঈমানের উপর যারা অবিচল থাকবে অটল থাকবে যারা দৃঢ় বিশ্বাস করে অটল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ওই ঈমানদার ব্যক্তির যখন মরণের সময় হবে ঈমানদার ব্যক্তির যখন মরণের সময় হবে ফেরেশতারা যখন তার কাছে অবতরণ করবে ফেরেশতারা যখন তার কাছে অবতরণ করবে হে মুসলমান ভাই তখন ফেরেশতারা তাদেরকে বলবে হে আল্লাহর প্রিয় বান্দা হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহজানু কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতারা জানিয়ে দিবে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আর তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবে সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং আনন্দ করো শুধু তাই নয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ফেরেশতারা বলবে হে ঈমানদার বান্দারা হে আল্লাহর প্রিয় বান্দারা তোমাদের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই দুনিয়ার জগতের মধ্যে যেমন আমরা তোমার বন্ধু ছিলাম আখিরাতের জিন্দেগি তো আমরা তোমাদের বন্ধু হব সুবহানাল্লাহ ফেরেশতারা দুনিয়ার জমিনে যেমন ভাবে ঈমানদারদের বন্ধু ছিলেন পরকালও ঈমানদারদের বন্ধু হয়ে থাকবেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু আমার শুধু তাই নয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওই জান্নাতীদের তাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা তাদের জন্য মওজুদ করে রেখে দিলেন সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাদউন তারা যা তলব করবে যা চাইবে তাদের সামনে আল্লাহ তাআলা হাজির করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা এজন্য প্রকৃত মুমিন ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রকৃত মুমিন তাই আল্লাহ ওয়া রাসূলের প্রতি যাদের দৃঢ় ঈমান রাখে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ঈমানদারদের ঈমান কেমন হবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন গোড়া রশি দিয়ে কুটির মধ্যে গোড়া বাঁধার মতো গোড়া বেঁধে রাখার মতো ঈমানদারদের ঈমানের দৃষ্টান্ত আল্লাহ রাসূল জানিয়ে দিলেন গোড়াকে যখন রশি দিয়ে কুটির মধ্যে বাঁধা হয় আর ওই গোড়া চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে শেষ পর্যন্ত ওই খুঁটির দিকে আসে কি আসে না বলেন আল্লাহ রাসূল বলেন ঠিক তদ্রুপভাবে ঈমানদাররা মাঝে মধ্যে ভুল করতে পারে ঈমানদাররা ভুল করার পর যখন তারা ভুল বুঝতে পারবে সঙ্গে সঙ্গে তাদের ঈমানের দিকে চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুত্তাকিনদেরকে তোমাদের খাবার খাওয়াও আর ঈমানদারদের সাথে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ঈমানের পরিপূর্ণ স্বাদ কখন মানুষ পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ
হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ রাসূল যাকাত আল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি পরিপূর্ণভাবে পরিপূর্ণ আন্তরিকভাবে আল্লাহকে রব বলে, আল্লাহকে রব বলে, ওদের ইসলামী দীনা, ইসলামকে দিন হিসাবে, ওদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন, তারা ইসলামের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য ইমানদার ব্যক্তিরা সব সময় সচেতন থাকতে হবে, তার ইমান যেন শয়তান কখনো তার থেকে ছিনিয়ে না নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার নফসে ঢুকায় করে যেন ইমান, নফসে তার প্রবৃত্তির ঢুকায় করে যেন তার ইমানটা চলে না যায়, এই জন্য সবসময় সচেতন থাকতে হবে। কি হবে না বলেন মুসলমান ভাইরা আমার? এই জন্য কেমন ইমানওয়ালা হইতে হবে, কেমন ইমানদার হইতে হবে? সাহাবায়ে কেরাম এই ইমানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছেন, তাদের সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছেন। এরপরও বিন্দু পরিমাণ তারা ইমান থেকে সরে যায়নি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুসলমান খালিদ বিন ওলীদের জাতি, এই মুসলমান ওমরে ফারুকের জাতি, এই মুসলমান শাহজালাল শাহপরানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের নারে তাকবীরের আওয়াজে যেমন ভাবে গোবিন্দের তার রাত দেখাতে কম্পন সৃষ্টি হয়েছিল, এই শাহজালালের পূর্ণভূমি থেকে, পবিত্র ভূমি থেকে যেমন ভাবে এই সমস্ত তাকুতদেরকে বিতাড়িত করেছে, এখনো আমরা শাহজালালের উত্তরসূরিরা আল্লাহর জমিনের মধ্যে আছে কিনা? কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো যদি মুসলমানরা সত্তর হয়, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে 15 বছরের ফেসিবাদী জালেম যেভাবে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, মুসলমানরা যদি হিম্মত করে, সাহস করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশের কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদরা মুসলমানদের নারে তাকবীরের আওয়াজে তাদের মোকাবেলা, যখন মুসলমানরা যখন তাদের মোকাবেলা করবে, তখন ওই ফেসিবাদী তো বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা পালাবার সুযোগ পাবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, চুপাইয়া চুপাইয়া কথা বলার দিন শেষ, চুপাইয়া চুপাইয়া কথা বলার দিন শেষ। এখন অন্তর খুলে, বুক খুলে কোরআন হাদিসের আলোচনা করার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবে, তাদের কণ্ঠ জোরে জোরে বলতে হবে, তারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মন খুলে, বুক খুলে তারা কথা বলতে হবে। ইসলামের আইনের কথা যারা বলবে, তারা জোরে জোরে কথা বলতে হবে। আর মানব রচিত গণতন্ত্রের কথা যারা বলবেন, তারা বিড়ালের মতো চুপে চুপে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য হ্যাঁ মুসলমান, আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করেছি, এখনই সময় এসেছে সে একত্ববাদের বিশ্বাসকে আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দেওয়া এবং আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করা। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ কোরআনের আইন চলবে। কথা বলে ঠিক কিনা? অন্য কোন গণতন্ত্র মন্ত্র কোন আইন আল্লাহর জমিনে চলতে পারে না। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের সংবিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য
ইমানদাররা মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বাতের মোকাবেলা করতে হয়, যদি কোনো বেঈমান কাফেরদের মোকাবেলা করতে হয়, তাহলে শুধু সাহাবায়ে কেরামকে না, এই যে 2025 সালে যদি কোনো বাতিল কোনো বেঈমান কাফের যদি মাথা বরাবর উঠতে চায়, ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমানদের বিপক্ষে কথা বলে, ইমানের বিপক্ষে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলে, তাহলে আমরা ইমানদার যারা আছি, আমরা আল্লাহর শান আর মান রক্ষা করার জন্য, রাসূলের শান আর মান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আমার হাতে অনেক সময় কম, ছোট্ট একটি ঘটনা বলি। ফেরাউনের বাদী হযরতে মাসেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গোপনে গোপনে ঈমান এনেছিলেন, প্রকাশ করেন না তার ঈমানটা, কারণ ফেরাউন তো অনেক ভালো ছিল নাকি? কথা বলেন না, জালেম ছিল? কথা বলেন, জালেম ছিল। মুহতারাম হাজিরিন কিরাম, তখনকার ফেরাউন যেমন জালেম ছিল, এর চেয়ে আরো ভয়াবহ দাঁড়িয়েছে বর্তমান জালেম গোষ্ঠীরা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনের দাসী, ফেরাউনের দাদি হযরতে মাসেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে ঈমান এনেছিলেন। একদিন ওই ফেরাউনের পালক মেয়ে মাথা আশ্রাইতেছেন, ফেরাউনের পালক মেয়ের মাথা আশ্রাইতেছেন। হঠাৎ করে তার হাত থেকে চুরিটা মাটিতে পড়ে যায়, জমিনে পড়ে যায়। তখন আল্লাহর বান্দী হযরতে মাসেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিসমিল্লাহর সাথে ওই চুরিটা তুললেন, বিসমিল্লাহ বলে। তখন ওই ফেরাউনের পালক মেয়ে বলল, তুই কি বললি? তুই কার নাম বললি? তখন হযরতে মাসেদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, আমি আমার মালিকের নাম বলেছি। বলল, তোর মালিক তো আমার বাবা। বলল, তোর মালিক তো আমার বাবা, সে আবার কে? বলল, না না না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, তিনি আমার মালিক। তোমারও মালিক, তোমারও বাবার মালিক। যখন এই কথা বলল, ফেরাউনের মেয়ে তার বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আপনি রাষ্ট্রের বাহিরে চিন্তা করতেছেন, আপনার ঘরের ভিতরে সবচেয়ে বড় শত্রু আপনার রয়েছে, আপনার ঘরের ভিতরে আপনার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন রয়েছে। ওই যে আপনার বাদী মাসেদা, সে আপনাকে মালিক মানেন না, সে আপনাকে খোদা মানে না, সে অন্য কারো নাম নিয়েছে। আমি তাকে বললাম, তুমি কার নাম নিলা? সে বলল, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি আমারও সৃষ্টিকর্তা, তিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাবারও মালিক। ধরে বলেন আল্লাহু আকবার। আরেকটু ধরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন হযরতে মাসেদা এই কথা বললেন আর ফেরাউনের মেয়ে যখন তার কাছে কথা বললেন, এই সংবাদ যখন পৌঁছাইয়া দিলেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, তার রাগ চলে আসলো, গুসা চলে আসছে। এবার ফেরাউন মনে মনে চিন্তা করলেন, রাগ করে কি লাভ হবে? যদি রাষ্ট্রের বাহিরের লোকেরা, যদি আমার প্রাসাদের বাহিরের লোকেরা যদি জানতে পারে, তাহলে আমার প্রতি তাদের সন্দেহ রাখবে, বলবেন তোমার ঘরের ভিতরে তোমাকে খোদা বলে মানলাম, আর তুমি আমাদেরকে বলতেছো খোদা বলার জন্য। আবার ফেরাউন লোভ দেখাইলেন। কি দেখাইলেন? লোভ দেখাইলেন। মুসলমানদের আমার বর্তমান সময় জালেম গোষ্ঠীরা, তারা ইমানদারদেরকে লোভ দেখায়, তারা গাড়ির লোভ দেখায়, বাড়ির লোভ দেখায়, তারা পদের লোভ দেখায়। কথা বলেন ঠিক কিনা? যে আমাদের বিপক্ষে কোনো কথা বলবে না, আমাদের বিপক্ষে কোনো কথা বলবে না, তোমার যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমরা তা দিতে প্রস্তুত, এরপরেও আমাদের বিপক্ষে কথা বলবে না। এমন জালেম গোষ্ঠী এখন আছে কিনা ধরে বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, ওই ফেরাউনের মতো
এখনো সেই জালেম গোষ্ঠীরা জমিনের মধ্যে আছে। আমার প্রিয় ভাইরা, ওই ফেরাউন তার বাদী তার মাসিটাকে বললেন, হ্যাঁ মাসিটা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, মায়া করি, তুমি যদি আমাকে খোদা মানান, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দেব, এরপরও তুমি আমাকে খোদা বলে স্বীকৃতি দাও, তুমি আমাকে খোদা বলে স্বীকৃতি দাও। হযরত মাসিদা রাদিয়াল্লাহু আনহা তিনি এই কথা শোনার পর ফেরাউনের চেহারা থেকে মুখ ফিরিয়ে নিলেন, বললেন আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মুখ থেকে চেহারা ফিরিয়ে নিলেন, জান্নাতের দিকে তিনি তাকিয়ে আছেন, আখিরাতের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। ফেরাউন আবার ডাক দিয়ে বলল, হে মাসিদা, তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, আমার পাকে যদি তুমি খোদা না মানো, আমি তোমাকে এবং তোমার বাচ্চাদেরকে আমি নিষ্ঠুরভাবে শেষ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মা জননী জানেন তার সন্তানটা তার কাছে কতটা মহাব্বতের, দুনিয়ার অন্য কোন মানুষ এটা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন বাড়ির বাহিরে থাকে, মার চোখে ঘুম আসে না, মার চোখে ঘুম আসে না, মার অন্তরটাকে ছটফট ছটফট করতে থাকে। সন্তান কখন বাড়িতে আসবে, কখন বাড়িতে আসবে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা। সন্তান বাড়িতে ফিরতে দেরি করলে মা চিন্তা করতে থাকেন যে আমার সন্তান না জানি কোনো বিপদের সম্মুখীন হলেন কিনা। মার চোখে ঘুম নাই, দুই বাচ্চা ভাই ভাই সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। সন্তানের এত মায়া, সন্তানের যখন ভয় দেখাইল, হযরতে মাসিদা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, ফাতিমা আনতা আর এজন অন্তর জানিতে পিতা কর, আমি যে রবের উপরে মানেছি, যে মালিকের উপরে মানেছি, ওই মালিক থেকে, ওই ইসলাম থেকে আমি বিন্দু পরিমাণ সরতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, ফেরাউন বলল, তার ছেলেপেলেদেরকে বলল, এই তোরা কে কোথায় আছিস, তোরা বসে যান আর তেল গরম করতে থাক। তেল যখন উত্তপ্ত গরম হয়ে গেল, যখন ফুটন্ত হয়ে গেল তেলটা, ভাইরা আমার, বন্ধুরা আমার, মাসিদার হাত থেকে তার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে গেলেন আর ওই তেলের মধ্যে ছেড়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশ্বটুকু থেকে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে পর্দা, তার কানের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে, জান্নাতের দিকে তার দৃষ্টিটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভূতা যখন বের হয়ে যায়, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে আছেন। এরা মুসলমান ভাইরা আমার, ওই জালেম ফেরাউনের ডাক দিয়ে বলল, ওরে মাসিদা, তোর এক সন্তানকে আমি নিষ্ঠুরভাবে শেষ করে দিয়েছি, এখন যদি বাঁচতে চাও, আজ যদি তোর কুলের সন্তানটাকে যদিও বাঁচাইতে চাও, তাহলে এখনো সময় আছে, আমার উপর ঈমান আন, আমাকে খোদা বলে স্বীকৃতি দিয়ে দে, আমি তোকে যা ইচ্ছা তা দেবো, তোকে আমি ছেড়ে দেবো। ভাইরা আমার, বন্ধু আমার, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শব্দ বললেন, তোর যা ইচ্ছা তুই তা কর, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহর ঈমান থেকে আমি সামান্য মুক্ত হতে পারবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধু আমার, হযরত মাসিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর ফেরাউন ডাক দিয়ে বলে, মাসিদা, এবার কিন্তু তোর কুলের সন্তানটাকে আমি তেলে ছেড়ে দেবো। তুই যদি সন্তানকে বাঁচাইতে চাস, তুই নিজেও যদি বাঁচতে চাস, ওই সন্তানকে যদি বাঁচাইতে চাস, তাহলে আমাকে খোদা বলে স্বীকৃতি দিয়ে দে,
আর না হয় আমি তাকে মেরে ফেলবো। এবার মার অন্তরের মধ্যে মার দিলটা নরম হয়ে যায়, মার দিলটা নরম হয়ে যায়। হযরত মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে বলেন, হে রব্বুল আলামিন, এক সন্তানকে আমি হারিয়ে ফেললাম, আমি আবার যদি ফেরাউনের কথা যদি আমি মেনে নেই, ফেরাউনের কথা যদি আমি মেনে নেই, তাহলে আমি আমার এই সন্তান আর আমি যদি বেঁচে রইল, তবে আমি যে এতদিন গোপনে ঈমান এনেছিলাম, ওই ঈমানটা তো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আর যদি আমি যদি ফেরাউনের কথা না শুনি, তাহলে আমার পরিবার টুকরা এই সন্তানটাকে বেড়ে দেবে। মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আর কুফরের মধ্যে চিন্তা করতেছেন, আমি কি করব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে হযরত মাসেতা রাদিয়াল্লাহু আনহাকে সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, হযরত মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের যে সন্তানটা, ওই সন্তানটার জবান আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে কয়টা সন্তান শিশু অবস্থায় কথা বলেছে, তার মধ্যে ওই ফেরাউনের বাদী কোলের শিশুটাও একজন ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কোলের সন্তানটা যে বললেন, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। হে আমার, ইন্নাকি আলাল হক, হে আমার প্রিয় মা, আমার মা, আপনার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আপনি যে পথে আছেন, আপনি হকের পথে আছেন। আল্লাহু আকবার। মা, আপনি হকের পথে আছেন, আপনার জানেন গোষ্ঠীর কথা শুনেন, আপনি ঈমান থেকে বিচ্ছিন্ন হবেন না, সবর করতে থাকেন, ধৈর্য ধরতে থাকেন, জান্নাত আপনার জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, ফেরাউন যখন এই দৃশ্য থেকে দেখলেন, এবার ফেরাউন বলল, আরে কাম হবে না, তাকে তেলের মধ্যে ছেড়ে দাও, তেলের মধ্যে ছেড়ে দাও। ওই ফুটন্ত তেলের মধ্যে যখন ফেরাউন জানেন, যখন ওই সন্তানটাকেও মায়ের বুক থেকে কেড়ে নিয়ে ওই তেলের মধ্যে যখন ছেড়ে দেয়, মা সহ্য করতে পারে না। মা শুধু আসমানের দিকে তাকায়, একবার সন্তানের দিকে তাকায়, একবার ওই কাফের ফেরাউনের দিকে তাকায়। কিন্তু ওই সন্তানটাকে যখন ফেরাউন শেষ করে দিল, এবার ফেরাউন ডাক দিয়ে বলল, রে মাসেতা, তোর দুই সন্তানকে শেষ করে দিয়েছি, তুই যদি আমার উপর ঈমান আনো, আমাকে যদি খোদা মানো, তাহলে আমি তোকে ছেড়ে দেব, তোকে আমি আজাদ করে দেব। ফেরাউন এই কথা বলার পর আমি ওই আল্লাহর বান্দী হযরত মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আরে জালিম ফেরাউন, ফেরাউন, তুই তাড়াতাড়ি আমাকে শেষ করে দে, আর আমাকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ করে দিলেন ফেরাউন। মাসেতাকে শেষ করার আগে মাসেতা ফেরাউনকে একটা ওসিয়ত করে গেলেন, আরে ফেরাউন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তোকে একটা ওসিয়ত করে দেই, আমার আগে আমার পরিবার টুকরা দুই সন্তানকে যে তুই নিষ্ঠুর নির্মমভাবে শেষ করে দিয়েছ, এখন আমাকে শেষ করে দিবি, তবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমাদের যে হাড্ডিগুলো থাকবে, ওই তিনটা হাড্ডিগুলো তুই এক জায়গায় দাফন করবি। ভাই আমার, বন্ধুরা আমার, ফেরাউন নিষ্ঠুর নির্মমভাবে ওই মাসেটাকেও শেষ করে দিলেন। ফেরাউন ওই মাসেটা ওসিয়তটা মানলেন,
তাদেরকে শেষ করার পর তাদের তিনজনের হাড় গুলো এই জায়গায় দাফন করে দেন, এক জায়গায় দাফন করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম মেরাজের নবীকে যখন আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জান্নাতে নিয়ে যাইতেছে, জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দোয়াটা নিয়ে যায়, কিছুক্ষণ যাওয়ার পর দেখে জান্নাতের ঘ্রাণ আল্লাহ রাসূল নাকের মধ্যে এসে লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি চলে এসেছি। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, জান্নাত অনেক দূরে, জান্নাত অনেক দূরে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাকে দিয়ে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, এটা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আসার আগে আপনার বহু আগে ফেরাউনের একজন বাদী ছিল। ওই বাদী আল্লাহ তার ওই বাদী এমন ভাবে আল্লাহর উপর ঈমান এনেছিল, তার দুই সন্তান সহ তাকেও ফেরাউন হত্যা করে দিয়েছে। এর কোনো তার ঈমান থেকে পিছপা হয় নাই। তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এতটা কবুল করে নিয়েছেন, যার ফলে এইখান থেকে ওই হাড়গুলো থেকে তাদেরকে ওই হাড়গুলো থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন ছড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের সুঘ্রাণ, ওই জান্নাতে যাওয়ার পথে আরশে মুহাম্মদ মধ্যে আল্লাহ রাসূল পেয়েছেন ওই মাসিকা এবং তার দুই ছেলে সুঘ্রাণ। মুহতারাম হাজিরিন কিরাম, জান্নাতি মেসকাম্বরে ঘ্রাণ বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিসের কারণে কথা বলেন এবং কিসের কারণে? একমাত্র ঈমানের কারণে। একজন বাদী হয়ে ঈমান থেকে পিছপা হয় না, দুই সন্তানকে কুরবান করে দিয়েছে, নিজ আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, এরপর ঈমান থেকে পিছপা হয় না। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয় মুসলমান, মুসলমান শুধু তাই নয়, দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত কালো মানুষ আছে, তার কালো আল্লাহ অনেক মূল্যবান, অনেক দামি বানিয়েছেন, শ্রেষ্ঠ দামি বানিয়েছেন। তার মধ্যে একজন হলো হযরত লোকমান হাকিম। হযরত লোকমান হাকিম তিনি মানুষ হিসেবে অনেক বাকি ছিলেন। ওনার ঠোঁটগুলো মোটা মোটা ছিল, চেহারা কালো ছিল, সাধারণ কোনো কালো না, দেহের তলার ছিল আরো বেশি কালো ছিল। লোকমান হাকিম ওনার সন্তানদেরকে উপদেশ করে দিয়েছিল, হে মুসলমান ভাই, লোকমান হাকিম ওনার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিল, লোকমান হাকিমের যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এতটা পছন্দ হয়েছিল, এতটা পছন্দ হয়েছিল, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালো মানুষ, এরপর আল্লাহ তাআলা তাকে সম্মান, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমান আনার কারণে তাকে ঈমানটা ফেলে কতটা শাস্তি দিয়েছেন। জ্বলন্ত আঙ্গার মধ্যে তাকে শোয়া দিয়েছে। এ ভাই, ওই জ্বলন্ত আঙ্গার হাতে, ওই জ্বলন্ত আঙ্গার হাতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে ওই গোশত আর চর্বিগুলো গলে গলে ওই জ্বলন্ত আঙ্গার পর্যন্ত নিভে গিয়েছে। এরপর ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। বিলাল হাবশী, মুসলমান ভাইরা আমার, এতটা কালো ছিল, এতটা কালো ছিল। উমাইয়ার দাস ছিল, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুরু বলতেন আহাদ আহাদ। কি বলতেন? জোরে বলেন, আহাদ আহাদ, একক একক। তিনি আল্লাহ পরিষ্কার বলতেন না, আল্লাহ আল্লাহ পরিষ্কার বলতেন না, শুরু বলতেন আহাদ আহাদ। ভাই আমার, বন্ধু আমার, এই আহাদ আহাদ বলার কারণে তার পায়ের মধ্যে শিকল বেঁধে, তার পায়ের মধ্যে শিকল বেঁধে পাগলা ঘোড়ার পিছনে
ওই শিকলটা ধরে দিতেন, পাগলা ঘোড়াকে ছড়াইয়া দিতেন। পাগলা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যখন সেও হেরান হয়ে যায়, বেড়ালে হাসি যখন শরীর বিক্ষত যখন বেড়ালে হাসির শরীর থেকে কত বিক্ষত হয়ে রক্ত যখন জড়িয়ে পড়ে, এমন সময় বেড়ালে হাসির মুখের মধ্যে ওই সমস্ত নির্মল কাফেররা মুখের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতেন, পাথর চাপা দিয়ে রাখতেন, আর বলতেন তুই আহাদ নামটা ছেড়ে দে, আহাদ নামটা ছেড়ে দে। বেলাল হাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশে থেকে কথা বলতে পারেন না, এরপরও বললেন আহাদ, আল্লাহু আকবার। আমার বলতে আমার এত শাস্তি দিয়েছে বেলাল হাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরও বেলাল হাসি রাদিয়াল্লাহু আনহু যখন এই অবস্থা দেখলেন, এই অবস্থা যখন দেখলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকর বলল, তোমরা এই লোকটাকে এমন ভাবে নির্মম ভাবে মারতেছো, তাকে ছেড়ে দাও অথবা বিক্রি করে দাও। বলল, তাকে কে নিবে? তার চেহারা সুন্দর নয়, তাকে কে কিনে নিবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে তখন 6 পয়সা ছিল, 6 পয়সা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে যখন দুশমনের দরবারে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহর নবীকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, তারা আমাকে এত নির্মম নিষ্ঠুর ভাবে আমাকে তারা শাস্তি দিয়েছে, এমনকি দেখেন আমার জিহ্বাটা পর্যন্ত, আমি আহাদ আহাদ বলার কারণে আমার জিহ্বাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের মধ্যে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আশহাদু আল্লাহ বলতে পারতেন না, তিনি আশহাদু আল্লাহ বলতেন, কারণ ওনার জিহ্বাটাকে ওই বেঈমান কাফেররা নষ্ট করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে যাচ্ছি, বেলাল হাসি এত শাস্তি হওয়ার পর, এত নিষ্ঠুরভাবে শাস্তি দেওয়ার পর ইমান থেকে বিচ্ছিন্ন হয় নাই, ইমান থেকে পিছপা হয় নাই। মুসলমান ভাইরা আমার, আমরা এখনো সেই বেলালের জাতি, আমরা এখনো সেই খালিদ বিন ওলীদের জাতি, আমরা এখনো সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহু জাতি, আমরা এখনো শাহজালাল ইয়াজিদের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের যতই নির্মম অত্যাচার আসুক না কেন, যতই কষ্ট বিপদ আপদ আসুক না কেন, তিনি ইমানদার কখনো ইমান থেকে পিছপা হইতে পারে না। জীবনের বিনিময় হলো ইমান থেকে কখনো পিছপা হওয়া যাবে না। ঠিক কিনা? তারপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুসলমান ভাই আমার, আল্লাহর সাথে যদি কেউ শহীদ দান করে, এ মুসলমান, অনেক ভাই, অনেক বাবা, বৃদ্ধ বাবা মা 80-90 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জানে না যে কোন কাজগুলো করে ইমান ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন কাজগুলো করে ইমান ভেঙে দেয়, আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আমরা এটা আমাদের কারণ জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওযু বন্ধের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ যেটা আছে এগুলো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে কিনা ভাই? কথা বলেন, জানার দরকার আছে কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাথে যারা শিরকে আকবর করে, বড় শিরক, তাদের ইমান থাকে, আমাদের ইমান করে যায়। মুসলমান হাজিরা আমি মুসলিম করে দিলে আমরা না জানি, তাহলে হয়তো পারে আমরা ইমান হিসাবে দাবি করে বসে আছি। আমাদের ইমান কোন সময় চলে গেছে আমরা বলতে পারি না। এই বেঈমান অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। মুসলমান ভাইরা আমার, তো ইমানদারদের ইমান ভঙ্গের অনেক কারণগুলো রয়েছে, অনেক কারণগুলো রয়েছে। তার মধ্যে 10টি হলো প্রসিদ্ধ কারণ। ওলামায়ে বিভিন্ন ব্যাখ্যা করে বলেন, আমি সংক্ষেপে আপনাদের কাছে বলতেছি। প্রথম কারণটি হলো শিরকে আকবর করা, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, আল্লাহ তাআলার পাঠানো দিনের প্রতি কোনো সন্দেহ পোষণ করা।
হলো শিরক আকবর। যেমন ধরেন আমরা যেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকি, ঠিক তদ্রূপভাবে কোন ব্যক্তি যদি আপনার কোন ব্যক্তি অথবা কোন বস্তু যেমন ইবাদত করে, তাহলে সে ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। বুঝলেন? যেমনটা করে থাকে মুশরিকরা, তাদের মূর্তির সামনে তারা পূজা করে, তারা মুশরিক হয়, বেঈমান হয়ে যায়। যারা করে তারা কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মুসলমানদের সন্তানরা যদি শিরক আকবর করেন, এই শিরক আকবরের কারণে তাদের ঈমান চলে যায়। এই জন্য শিরক আকবর থেকে আমরা বেঁচে থাকতে হবে। এই ব্যাপারে আমার শিরক সম্পর্কে আমার বিস্তারিত কয়েক সময় আলোচনা হয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, আরেকটি কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যখানে কোন মাধ্যম বানানো। আল্লাহ ও বান্দার মধ্যখানে মিডিয়া বানাবে। যেমন আল্লাহকে পাইতে হলে কোন মাধ্যম লাগবে। আমি আল্লাহকে পাইতে পারবো না, আল্লাহকে আমি নিজে চাইতে পারবো না, অথবা আল্লাহর কাছে আমি কোন কিছু চাইলে আল্লাহ আমাকে দেবেন না, এই বিশ্বাস যার মধ্যে আছে সে ঈমানদার হতে পারে না। যেমন পীর সাহেবের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে হবে, পীর সাহেবের মাধ্যমে আমি নাজাত পাইতে হবে, পীর সাহেবের মাধ্যমে আমি জান্নাত পাইতে হবে। এই ধারণা যাদের থাকবে তাদের ঈমান থাকবে না। কথা বলেন, তাদের ঈমান থাকবে না, চলে যাবে। মুহতারাম হাজিরিন কিরাম, আপনি আপনার ঈমান আপনার পীর সাহেবকে মানবে কতক্ষণ? আপনার পীর সাহেব আল্লাহ এবং তার রাসূলকে মানবেন যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব যখন আপনাকে শিরকের প্রতি আপনাকে নেবে, শিরকের আপনাকে কোন বাতিল আকীদা আপনাকে পোষণ করে দেবে, তখন ওই পীর সাহেবকে মানা যাবে। কথা বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয় সেখানে অন্য কারো ফরমাবরদারি করা যায় নাই। ভাই আমার সময় পীর সাহেবকে মানা যাবে না। হ্যাঁ, পীর মুরিদি করতে পারেন, আপনি পীর সাহেবের মুরিদ হতে পারেন, তবে পীর সাহেব যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, রাসূলের নির্দেশনামূলক চলবে এবং চালাবে, ততক্ষণ আপনি আমি পীর সাহেব মানব। পীর সাহেব যখন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যাবে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে, মুসলমানদের বিরুদ্ধে চলে যাবে, তখন আর আমরা ওই পীরকে মানতে পারবো না। যারা ওই পীরকে মানবে তখন তাদের ঈমান থাকবে না। তাই আমার বন্ধু, আমার সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। বাজে কথা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে 10টা 11টা বলতেছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রত্যেকটি বনি আদম তার হিসাব নিকাশ পেশ করার জন্য কিয়ামতের দিন সে একা একা ফারদান একা একা আসবে। কিভাবে আসবে ভাই? একা একা আসবে। আপনার পীর সাহেব আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। পীর সাহেবের সুপারিশের মাধ্যমে আপনি জান্নাতে যাইতে হবে, পীর সাহেবের মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। আরে ভাই, হাসরের ময়দান তো অনেক দূরের কথা। আপনি মরার পর আপনাকে কবরের মধ্যে রাখা হইবে, ওই কবরের মধ্যে আপনার পীর সাহেব যাবে না। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? ওই কবরের মধ্যে যে আপনাকে 3টা প্রশ্ন দিবে, আপনি যদি উত্তর পেয়ে যান যে আমি অমুক পীরের মুরিদ ছিলাম, আপনাকে ফেরেশতারা ছেড়ে দিবে মনে হয়। কি বলেন? ছেড়ে দিবে না? যদি 100% উত্তর মাধ্যম দেওয়া হয়, পীর সাহেবের নাম বলার পরে আরো ডবল 200% উত্তর মাধ্যম শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোন পীর মুরিদের কাম হবে? জোরে বলেন, কোন পীর মুরিদের কাম হবে? ভাই আমার, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে হাদিসটা শোনার পর আপনাদের আকীদা পরিষ্কার হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের গোলামি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পরিবার টুকরা
সন্তান ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ফাতিমা বাবা আপন মিনি ফাতেমা আমারই কলিজার টুকরা একটি, আমারই কলিজার একটি টুকরা। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আরে ফাতেমা, ও ফাতেমা, তুমি কোনো বিভ্রান্তির মধ্যে পড়বে না, তুমি কোনো বিভ্রান্তির মধ্যে পড়বে না, তুমি ধারণা পোষণ করবে না যে কবরের মধ্যে নবীর মেয়ের পরিচয় দিয়ে তুমি রেখে যাইবা, তুমি যা আমল করবে এর পুরস্কার আল্লাহর কাছে তুমি পেয়ে যাইবে। আর যদি তুমি বদ আমল করে থাকো তাহলে এর পুরস্কার তুমি এর শাস্তি আল্লাহর কাছে তুমি পাইতে হবে। নবীর মেয়ের পরিচয় দিয়ে আল্লাহর কাছে তুমি বিন্দু পরিমাণ ছাড় পাইবে না, নবীর মেয়ের পরিচয় দিয়ে তুমি ছাড় পাইবে না। ভাই আমার কাকে বলেন কথা দেবো, কাকে বললেন বলেন? নবীর পরিচয় টুকরা হযরত ফাতেমা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি মেয়েদের সরদারনি হবে, সকল জান্নাতি মেয়েদের সরদারনি হবে। এ মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেয়েদের সরদারনি হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কতটা সতর্ক করলেন, কতটা সতর্ক করলেন দেখেন। বাইনবীর মেয়ে হয়ে যদি নবীর পরিচয় দিয়ে দিই, কবরের মধ্যে যদি ছাড় না পায়, আমি আপনি পীর সাহেবের দোয়াই দিয়ে ছাড় পাইব, জোরে বলেন ছাড় পাইব। এই জন্য নিজের ইমানকে হেফাজত করতে হবে, নিজের ইমানকে হেফাজত করতে হবে। পীর সাহেবের মাধ্যমে আল্লাহকে পাওয়ার দরকার নাই, পীর সাহেবের মাধ্যমে নাজাত পাওয়ার দরকার নাই, পীর সাহেবের মাধ্যমে জান্নাত পাওয়ার দরকার নাই। আপনি হিসাব আপনি নিজে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবকে নিয়ে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন না। ওয়াকুল্লু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, আল্লাহ তাআলা একা একা আপনি হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট। ভাই আমার জন্য আমাদের ঈমান আমলকে আমরা সুন্দর করতে হবে, ঈমান আমলকে আমরা সুন্দর করে দিতে হবে, কি হবে না হবে। আর আমাদের বড় আমলগুলোকে আমরা চেষ্টা করে এগুলো আমরা ছেড়ে ছাড়তে হবে, কি হবে না? মুসলমান ভাই আমার, এই জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে প্রস্তুত আছে কিনা? মুসলমান ভাই, ঈমান ছাড়া যদি কবরে যান কোনো লাভ হবে না, জাহান্নামের আগুন থেকে ছাড় পাবেন না, কবরের ঘাটি থেকে ছাড় পাবেন না। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমাকে পাইতে চায়, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মুহতারাম হাজিরিন কিরাম, আমার উস্তাদ মুহতারাম হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি মনির জামান কাসিমি দাওয়াত বরকাতুল আলিয়া হুজুর আমাদের মঞ্চে এসেছেন। আমার আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু আয়াতের তরজমা করে আমি এখানে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ আমার বন্ধু, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে আমার বন্ধু, যখন আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, তারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে চায়, আপনি বলে দিন আমি তাদের সন্নিকটে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই, আমি তাদের ডাকে সাড়া দিই। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাআ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, আমি যখন তাদেরকে ডাকবো তখন তারা আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি তারা পরিপূর্ণ ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আশা করা যায় তারা সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এমন ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে যা আমরা উলামায়ে কেরামদের থেকে এগুলো জেনে নেব। নামাজ ভঙ্গের কারণ জানা জরুরি, রোজা ভঙ্গের কারণ জানা জরুরি, আপনার
অজু মঙ্গলে জানা জরুরি, এর চেয়ে 100 গুণ বেশি ইমান মঙ্গলের কারণগুলো জানা কত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় আলোচনা করেছি, আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, আর হক কথাগুলো আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।